ছোট্ট বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। 10 মিনিট স্কুলের ক্লাস 4 ইংলিশ লেসনসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সুমায়া, তোমাদের সাথে পড়ছি ইংলিশ ফর টুডে। আমরা আছি ইউনিট 8 ট্রাফিক লাইটস অ্যান্ড নাম্বারসে। এই লেসনে আমরা ট্রাফিক লাইটস শিখব এবং কিছু নাম্বার ওয়ার্ডসে লেখা শিখব। তাহলে চলো শুরু করা যাক। এখানে দেখো বলা হয়েছে লুক, লিসেন অ্যান্ড সে, তার মানে দেখো, শুনো এবং বলো। এখানে দেখো একটা ছড়া দেওয়া আছে। এই ছড়াটা পড়ার আগে আমরা চলো ট্রাফিক লাইটস কি, ট্রাফিক সিগন্যাল কি সেগুলো একটু জেনে আসি। তোমরা যখন রাস্তায় যাতায়াত করো তখন একটু খেয়াল করবে রাস্তার মোড়ে এরকম পোল দেওয়া আছে, আর সেই পোলগুলোর মধ্যে 3টা বাতি দেওয়া আছে বা 3টা লাইট দেওয়া আছে। আর লাইটগুলো কি ভিন্ন ভিন্ন রঙের হয়, একটা হচ্ছে সবুজ, একটা লাল, একটা হলুদ। আমরা শিখতে পারবো যে এই লাল, হলুদ আর সবুজ বাতি আসলে কি বোঝায় এবং কেন এই বাতিগুলো বা লাইটগুলোর নির্দেশনা আমাদেরকে মেনে চলতে হয়। এখন আমরা পড়ব কোন লাইটের কি কাজ। রেড লাইট, হোয়াট ডু ইউ সে? লাল লাইট, তুমি কি বলো? আই সে স্টপ অ্যান্ড স্টপ রাইট অ্যাওয়ে। আমি বলি থামো এবং সাথে সাথে থেমে যাও। ইয়েলো লাইট, হোয়াট ডু ইউ মিন? হলুদ লাইট, তোমার রং দিয়ে কি বুঝাও? আই মিন স্লো ডাউন অ্যান্ড ওয়েট ফর দ্য গ্রিন। আমি বুঝাই ধীরে চলো এবং সবুজ লাইটের অপেক্ষা করো। গ্রিন লাইট, হোয়াট ডু ইউ সে? সবুজ লাইট, তুমি কি বলো? আই সে গো বাট লুক বোথ ওয়েজ। আমি বলি তোমরা এখন যেতে পারো, কিন্তু দুই সাইডে দেখে তারপর যাবে। থ্যাংক ইউ, রেড ইয়েলো গ্রিন। লাল, হলুদ, সবুজ, তোমাদেরকে ধন্যবাদ। নাও উই নো হোয়াট দ্য ট্রাফিক লাইটস মিন। এখন আমরা জেনে গেলাম ট্রাফিক লাইটসগুলো কি বোঝায়। তাহলে আমরা কি বুঝলাম? ট্রাফিক লাইটের উপরেই পথচারী এবং গাড়ি ঘোড়ার চলাচল নির্ভর করে। পরের বার তোমরা রাস্তায় এরকম সিগন্যাল দেখলে অবশ্যই ট্রাফিক লাইটগুলোর দিকে খেয়াল করবে। যখন লাল আলো জ্বলে তখন দেখবে সব গাড়ি থেমে গিয়েছে, আর ঠিক তখনই পথচারীরা পারাপার করতে পারবে। আর যখন হলুদ বাতি জ্বলবে তখন কিন্তু পথচারীদের সতর্ক হয়ে যেতে হবে যে একটু পরেই গাড়ি ঘোড়া চলা শুরু করবে, তাই তখন পথচারীরা আর পার হবে না। আর যখন সবুজ বাতি জ্বলবে তখন সব গাড়ি চলা শুরু করবে, আর তখন পথচারীরা আর পারাপার করতে পারবে না। আমরা যদি এভাবে ট্রাফিক আইনগুলো মেনে চলতে পারি তাহলে কিন্তু আর আমাদেরকে দুর্ঘটনার মধ্যে পড়তে হবে না। তোমরা এখন যেভাবে শিখে গেলে তোমরা কিন্তু তোমাদের বন্ধুদেরকেও বলবে এভাবে ট্রাফিক রুল মেনে চলতে। এখন চলো একটা কোয়েশ্চেন অ্যান্সার করে আসা যাক। বলছে হোয়াট ডাজ দ্য রেড লাইট সে? লাল লাইট কি বলে সেটা মনে আছে? লাল লাইট বলে গাড়িগুলোকে থেমে যেতে। তাহলে কি বলবো? রেড লাইট সেজ টু স্টপ রাইট অ্যাওয়ে। লাল লাইট বলে এখনই থেমে যাও। হোয়াট ডাজ ইয়েলো লাইট মিন? মানে হলুদ লাইট দিয়ে কি বুঝায়, কি বলে মনে আছে? ইয়েলো লাইট মিনস উই হ্যাভ টু স্লো ডাউন, মানে হলুদ লাইট মানে আমাদেরকে এখন ধীরে চলতে হবে। অ্যান্ড ওয়েট ফর দ্য গ্রিন, তার মানে আমরা গ্রিন লাইট বা সবুজ লাইটের জন্য অপেক্ষা করব। তারপর বলছে হোয়াট ডাজ দ্য গ্রিন লাইট সে? সবুজ লাইট কি বলে? সবুজ লাইট বলে তোমরা যেতে পারবে, কিন্তু দুই দিকে তাকিয়ে যাবে। তাহলে কি লিখবে? গ্রিন লাইট সেজ উই ক্যান গো। তারপর বলছে হোয়াট ডিড উই নো ফ্রম দ্য পোয়েম? তার মানে বলছে আমরা এই ছড়াটা থেকে কি জানতে পারলাম, আমরা কি শিখলাম ছড়াটা থেকে?
We knew what the traffic lights mean. তার মানে আমরা এখন জানতে পেরেছি ট্রাফিক লাইটগুলো কি বোঝায়। এখন বলেছে এখানে পোয়েম রিলেটেড কিছু সেন্টেন্স দেওয়া আছে, তাহলে তোমাদেরকে বলতে হবে এই সেন্টেন্সগুলো সত্যি নাকি মিথ্যা। যদি এগুলো সত্যি হয় তাহলে ট্রু দিবে, আর ট্রু দেওয়ার জন্য টি লিখব। আর যদি এগুলো মিথ্যে হয় তাহলে আমরা ফলস বলবো, আর ফলস লেখার জন্য আমরা এফ দিব। এখন দেখো প্রথমেই বলছে দেয়ার আর 3 লাইটস অন আ ট্রাফিক সিগন্যাল। তার মানে ট্রাফিক সিগন্যালে 3 রকমের আলো আছে বা লাইট আছে। এটা কি সত্যি? এটা তো সত্যি, লাল হলুদ সবুজ। ট্রু হলে আমরা লিখি টি। তারপর বলছে আর রেড লাইট মিনস স্লো ডাউন। লাল আলো ধীরে যেতে বলে। এটা কি সত্যি? এটা তো সত্যি না, ধীরে যেতে তো হলুদ লাইট বলে। তাহলে এটার উত্তরটা কি হবে? এই তথ্যটা তো মিথ্যা, তাহলে এটা হবে ফলস। তাহলে আমরা লিখব এফ। তারপর বলছে ইয়েলো লাইট মিনস গো। হলুদ লাইট দিয়ে আবার যেতে বলা হয়। এটা কি সত্যি? এটা তো সত্যি না, সেটা তো সবুজ লাইট বলে। তাহলে এটাও ফলস। তারপর বলছে আর গ্রিন লাইট মিনস লুক বোথ ওয়েজ অ্যান্ড গো। মানে সবুজ লাইট বলে দুই দিকে তাকিয়ে চলা শুরু করো। এটা কি সত্যি? এটা সত্যি, তাহলে এটা ট্রু। তাহলে আমরা টি দিব। তারপর বলছে দ্য রেড লাইট ইজ বিটুইন দ্য আদার লাইটস। বলছে লাল লাইটটা হলুদ আর সবুজ লাইটের মাঝে। এটা কি সত্যি? এটাও সত্যি না, কারণ হলুদ লাইট হচ্ছে সবুজ আর লালের মাঝে। তাহলে এখানে আমরা দিব ফলস, এফ। তারপর বলা আছে দ্য গ্রিন লাইট ইজ আন্ডার দ্য ইয়েলো লাইট। হলুদ লাইটের নিচে সবুজ আলো। এটা কি সত্যি? হ্যাঁ, এটা সত্যি, তাহলে এখানে দিব ট্রু। তারপর বলছে দ্য লাইটস অন দ্য ট্রাফিক সিগন্যাল আর ট্রায়াঙ্গেলস। মানে ট্রাফিক সিগন্যালে যে লাইটগুলো আছে সেগুলো ত্রিভুজ। সেটাও তো সত্যি না, এটা মিথ্যা, কারণ সেগুলো সবগুলো গোলাকার বা সার্কেল। তাহলে এটা হচ্ছে ফলস। এখন বলছে কারেক্ট দ্য ফলস সেন্টেন্সেস ফ্রম অ্যাক্টিভিটি বি। মানে এখানে যতগুলো মিথ্যে শব্দ দেওয়া আছে সেগুলোকে ঠিক করতে বলা হয়েছে। রাইট দ্যাম ইন ইয়োর এক্সারসাইজ বুক। সেগুলোকে এখন তোমাদের এক্সারসাইজ বুকে লিখতে হবে। এখানে একটি এক্সাম্পল দেওয়া আছে রেড লাইট মিনস স্টপ। যেমন এখানে দেওয়া ছিল রেড লাইট মিনস স্লো ডাউন, সেটা তো মিথ্যে। তাহলে রেড লাইট কি বলে? রেড লাইট বলে হচ্ছে থামতে। এখন দেখো আর ফলস কি কি আছে। আর ইয়েলো লাইট মিনস গো। এটা যেহেতু মিথ্যে তাহলে ঠিক সেন্টেন্সটা কি হবে? ইয়েলো লাইট মিনস টু স্লো ডাউন অ্যান্ড ওয়েট ফর দ্য গ্রিন। তারপরে ফলস সেন্টেন্স কোনটা? দ্য রেড লাইট ইজ বিটুইন দ্য আদার লাইটস। এটাও যেহেতু মিথ্যে তাহলে দুইটা লাইটের মাঝখানে কোন লাইটটা আছে? হলুদ। তাহলে আমরা বলবো দ্য ইয়েলো লাইট ইজ বিটুইন দ্য আদার লাইটস। তারপর দেখো একদম সর্বশেষ যে সেন্টেন্সটা দ্য লাইটস অন দ্য ট্রাফিক সিগন্যাল আর ট্রায়াঙ্গেলস। এগুলো যেহেতু ত্রিভুজ না, এগুলো ট্রায়াঙ্গেল না, এগুলো সার্কেলস। তাহলে আমরা লিখবো দ্য লাইটস অন দ্য ট্রাফিক সিগন্যালস আর সার্কেলস। আমি আশা করছি তোমরা আমার কথার সাথে সাথে উত্তরগুলো লিখে নিয়েছ। তোমাদের সুবিধার জন্য আমি উত্তরগুলো আবার লিখে দিয়েছি স্লাইডে। তোমরা চাইলে ভিডিওটি পজ করে অ্যান্সারগুলো তোমাদের খাতার সাথে মিলিয়ে নিতে পারো। এখন চলো আমরা কিছু নাম্বার ওয়ার্ডে লেখা শিখি। লাস্ট লেসনে আমরা 1 থেকে 30 পর্যন্ত লেখা শিখেছিলাম। আজকে চলো এর পর থেকে শিখি। তোমাদের কি মনে আছে আমরা 20 পর থেকে বলেছিলাম 21, 22, তারপর 30 পর্যন্ত এভাবে এগিয়েছিল। এখন 30 থেকে 39 পর্যন্ত তাহলে আমরা কিভাবে লিখব? 30 পর থেকে আসবে 31, তারপর আবার 30 সাথে আমরা 2 লাগাবো, 32, তারপর 33, 34, 35, 36, 37, 38, 39 এবং লাস্টে হচ্ছে 40। 40 পর থেকেও কিন্তু আমরা 41,
2, 3 এভাবে লিখবো। তাহলে কি আসবে? 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50। এই পর্যায়ে তোমরা চাইলে কিন্তু ভিডিওটি পজ করে এই নাম্বারগুলো ওয়ার্ডসে লিখে নিতে পারো। এখন আমরা দেখব 51 থেকে 70 পর্যন্ত আমরা ওয়ার্ডসে কিভাবে লিখি। এগুলোও কিন্তু অনেকটা আগেরগুলোর মতো। আমরা 50-র পর থেকে 51, তারপর 2, 3 এভাবেই লিখতে থাকবো। তাহলে কি আসবে? 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59 and 60। 60-র পর থেকেও আবার 60-র সাথে 1, 2 লাগাবো। তাহলে কি আসবে? 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69 আর 70। এরকম করে কিন্তু আমরা 80-র পরেও লিখতে পারবো, 90-র পরগুলোও লিখতে পারবো, এবং 100-এর পর থেকে আবার আমরা 101, 102, 103 ঠিক সেভাবে আমরা 1, 2 করেছিলাম, জাস্ট 100-এর সাথে ওগুলো অ্যাড করে আমরা ওয়ার্ডসে লিখতে পারবো। এখন দেখো এখানে বলেছে রাইট দ্য নাম্বারস 1 to 500 ইন ফিগার্স। তার মানে 1 থেকে 500 পর্যন্ত তোমাদেরকে ফিগার্সে লিখতে বলেছে। তার মানে কিন্তু ওয়ার্ডে না, ফিগারে তুমি 1 থেকে 500 লিখবে, আর সেটা কিন্তু অবশ্যই তোমাদের খাতার মধ্যে লিখবে। আর খাতার মধ্যে 10টা 10টা করে কলাম লিখবে, মানে 1 থেকে 10, তার পরের কলামে 11 থেকে 20, ঠিক সেভাবে করে করে আমরা যেভাবে কলাম করে দেখিয়েছি ঠিক সেভাবে তোমরাও কলাম করে করে তোমাদের খাতায় 1 থেকে 500 পর্যন্ত লিখবে। এখন দেখো বলছে কাউন্ট 100 of something in your home, street or school. Write a sentence about it. তার মানে তোমরা তোমাদের বাসায়, রাস্তায় কিংবা স্কুলে একসাথে 100টা হয় এমন কিছু জিনিস বের করে সেগুলো লিখতে বলেছে। এখানে দেখো একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, ইন মাই স্ট্রিট মানে আমার রাস্তায় বা আমার বাড়ির পাশের সড়কে দেয়ার আর 100 কার্স, তার মানে আমার বাড়ির পাশের সড়কে 100টা গাড়ি রয়েছে। আবার বলা যায় ইন মাই স্কুল দেয়ার আর 100 চিলড্রেন ইন ক্লাস 4, মানে আমার স্কুলে ক্লাস 4-এ 100 জন ছাত্রছাত্রী আছে। এখন তোমাদের টাস্ক হচ্ছে আশেপাশে এরকম 100 করে একই জিনিস যেটা আছে, সেটা বাসা হোক, তোমাদের বাড়ির পাশের রাস্তা হোক কিংবা স্কুলের হোক, সেটা তোমরা তোমাদের খাতায় লিখে নিবে। তোমাদেরকে আমি একটু সাহায্য করে দেই। যেমন আমার বাসায় অনেক বই আছে, আমি গুনে দেখলাম যে আমার 100টা বই আছে, তাহলে আমি বলতে পারবো আই হ্যাভ 100 বুকস ইন মাই হোম। এখন তোমরাও খুঁজে দেখো তো 100টা করে কি কি জিনিস তোমাদের চোখের সামনে আছে। আজকের লেসনে আমরা শিখলাম কিভাবে ট্রাফিক লাইটস কাজ করে। লাল লাইট মানে হচ্ছে থেমে যাওয়া, হলুদ লাইট মানে হচ্ছে ধীর গতিতে আগাতে হবে কিন্তু সবুজ লাইটের দিকে নজর রাখতে হবে, এবং সবুজ লাইট হচ্ছে 2 দিকে তাকিয়ে তুমি চলতে পারবে। ট্রাফিক আইন মেনে চলা কিন্তু খুবই জরুরি, আর আমরা কিন্তু এখন ট্রাফিক লাইটগুলোও শিখে ফেলেছি, তাহলে রাস্তায় গিয়ে যেন আমাদের আর কখনো ভুল না হয়। আজকের লেসন এখান পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ।